রাফি খন্দকার বলেছেন, মাগরিবের 3 রাকাত ফরজ সালাত জামাতে আদায়ের সময় প্রথম রাকাত পাইনি, শেষ 2 রাকাত পেয়েছি, তাহলে শেষ 2 রাকাতের জন্য সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কি? এখানে একটা ইখতিলাফ রয়েছে। উলামায়ে কেরামের মধ্যে একদল মনে করেন যে আপনি যে রাকাতটা পেয়েছেন এটা হলো আপনার প্রথম রাকাত, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় রাকাত যেভাবে পড়তেন সেভাবে পড়বেন। এটা হলো প্রথম মত। দ্বিতীয় মতটা হচ্ছে না, আপনি ইমামকে যে রাকাতে পেয়েছেন এটাই হলো সেই রাকাত, অর্থাৎ ইমামের সাথে আপনি তৃতীয় রাকাত পেলে এটা হলো আপনার তৃতীয় রাকাত। এরপরে আপনি আর 2 রাকাত বাকি আছে যেটা আপনি মাসবুক হয়েছেন, ফলে আপনি প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত পড়বেন। তাহলে প্রথম রাকাত যেভাবে পড়তেন সেভাবে পড়বেন, দ্বিতীয় রাকাত যেভাবে পড়তেন সেভাবে পড়বেন, অর্থাৎ সূরা মেলাবেন। আর এই মতটাই বেশি শক্তিশালী, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, এটা সহিহ বুখারীর হাদিস এবং আরও অনেক হাদিস গ্রন্থেও এসেছে। সেটি হচ্ছে, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা ওয়া আনতুম তাসআউন ওয়া আতুহা ওয়া আলাইকুমুস সাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের ইকামত হয়ে যায় তখন তোমরা সালাতে অংশগ্রহণের জন্য দৌড়ে এসো না, বরং তোমরা ধীরে সুস্থে আসো, যতটুকু সালাত পাও ততটুকু পড়ো, ইমামের সাথে তুমি যতটুকু পাও ততটুকু পড়ো, আর যতটুকু তোমার ফৌত হয়েছে সেটাকে তুমি পরিপূর্ণ করো। তাহলে ফৌত হয়েছে কি? যেমন আপনার এক্ষেত্রে আপনার ফৌত হয়েছে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন সেই প্রথম এবং দ্বিতীয় রাকাত এটা ফৌত হয়েছে, এটা তুমি ইতমাম করো, এটা পরিপূর্ণ করো। তাহলে প্রথম এবং দ্বিতীয় রাকাত যদি আপনি পরিপূর্ণ করেন সেটা সূরা মিলিয়েই তো করতেন, তাই না? এখানেও আপনি সূরা মিলিয়েই করবেন। এই মতটা অধিক শক্তিশালী এবং আমাদের ওস্তাদ যিনি এখন মদিনার গ্র্যান্ড মুফতি হিসাবে নিয়োগ পেয়েছেন, সেই প্রফেসর ডক্টর মুহাম্মদ বিন মুহাম্মদ আল মুখতার আশ-শানকিতি হাফিজাহুল্লাহ, তিনি এই মতটিকে প্রাধান্য দিয়েছেন।